এই জন্য আত্মতত্ত্ব দর্শনকারী সদ্গুরুর চরণে আশ্রিত না হলে তার বিপদ হবেই পদে পদে। তাই এই বিপদ থেকে আজকে হরিনামের বাধা, এই বাধাকে অতিক্রম করার মতো কে ছিলেন, কে হরিনামকে ছাড়েননি? আজকে গৌরলীলার একজন পার্শ্বদ, তার চরিত্র ধরে ছোট্ট একটু আলোচনা করে ইতি টানতে চাই। তাই আজকে নাম শুনেছেন একজন ব্যক্তির তিনটা নাম, যবন হরিদাস, ব্রহ্ম হরিদাস আর ভক্ত হরিদাস। কয়টা নাম? আমি বলছি না, শাস্ত্র বলছে। নাম তার কয়টা? যবন হরিদাস, ব্রহ্ম হরিদাস আর ভক্ত হরিদাস। যুব সমাজ ভালো করে জানবেন, হরির লুট কবে থেকে উৎপন্ন জানেন তা? আজকে যে বাতাসা সিটা নেই, সিটা সিটি কবে থেকে? বলবেন ওরাকান্দি ঠাকুর বাড়ি থেকে। না, আমি তো কথা, ঠাকুরের বাবারও তখন জন্ম হয়নি। এই হরির লুট আরো আগে থেকে। আমার হরিচাঁদ ঠাকুর, আমার গুরুচাঁদ ঠাকুর, আমার মহাপ্রভুর ওইটাকে অনুসরণ করে সেই হরির লুট আজ ওরাকান্দির বাড়িতে শিখায়। কবে? লোভ না দিলে তো কাজ হয় না। আর ধর্মটা বৃদ্ধদের মধ্যে প্রচার করা যায় না, ধর্ম প্রচার করতে হয় যুবকের মধ্যে। এই বৃদ্ধদের মন হচ্ছে বড় কঠিন, ইটের চেয়ে শক্ত। ওদের মধ্যে বীজ বপন করলে ওই বীজ গজাতে চায় না। আর যদি কোমলমতি মনে কোনো বীজ বপন করা যায়, ওটা আস্তে আস্তে বিকশিত হয়। এই জন্য বুড়োকালে কেউ প্রাইমারিতে পড়তে যায় না, পড়তে যায় কখন? শিশুকালে, তাই না? বলেন তো কেন? ওইটা ওর ব্রেনে একবার ঢুকলে বারচিটি পর্যন্ত আর ভুলবে না। তাই সনাতন ধর্মের শিক্ষাটা কিন্তু, ধর্ম শিক্ষাটা কি? প্রাতকাল ধর্মকাল, যৌবনকাল অর্থ উপার্জনের কাল, আর প্রাতকাল সায়ন্যকাল মানে রাত্রিকাল, সেটা কি? রাত্রিকাল কাম সেবনের কাল। ভালো করে জানবে, যৌবনে নিজের সত্তাকে নষ্ট করা এটা ঠিক না। ওই সময় ধন উপার্জন করতে হবে, ধরে রাখতে হবে। নিজের গুরু কৃপার বলে কুলকুণ্ডলিনী শক্তিকে একটু চেতন করে নিজের এই পিতৃসত্তাকে ধরে রাখতে হবে। এটা হলো যৌবন কাল, ধন উপার্জনের কাল। কোন ধন? পরম ধন। টাকা পয়সা একদিন আছে আর একদিন থাকবে না, আবার নাই হয়ে যাবে। কিন্তু যৌবন জোয়ান একবার এলে রে বন্ধু, চলে গেলে আর আসে না। আসে? আসে নাকি? ওরে সুষুমায়ে বন্ধু বটে, অসময় কেউ ভালোবাসে না। বাসবে? কথাটা বুঝতে পারেন? ইঙ্গিতে বললাম, বুঝে নিবেন। তো এইবার যৌবনকাল ধন উপার্জনের কাল, আর রাত্রিকাল কাম সেবনের কাল। এই যে আমাদের এখন হরিনামের কাল, যারা না অনেক বুড়োরা আছে, এখানে এর মধ্যেও বিচাইতে থাকতে পারে। মন্দিরের বারিন্দায় তাস খেলায়, অনেক বুড়োগুলো আছে হরিনাম করে না, তাস খেলায়। এগুলো হচ্ছে কলির ভাইরা। ওর সঙ্গ জেনে নেবে, সেটাও কলি হবে। এই বুড়োগুলো হরিনামের মালা নাই, তাস খেলাবার ভারী জুড়ি। এই কটাই শয়তান সমাজের, জানিয়ে রাখবে। সবচেয়ে বড় শয়তান ওইগুলো, যেগুলো হরিনাম বাদ দিয়ে তাস খেলায়। এইগুলোই হচ্ছে সনাতনের শত্রু এবং বড় শয়তান। এইগুলো থেকে সাবধান। আমি জানি আগামী দিন আমাদের গাইলে নেবে অনেকে, বকাবকি যতই খাই সত্য কথা বললে যাই। আজকে দেখুন আমার ঠাকুর হরিদাস প্রতিনিয়ত ভক্ত তৈরি করার নির্দেশনায় প্রতিদিন সুপ্রভাতে, আজকাল আমাদের সেই হরিনাম প্রভাতে হয় না। আগে বৈষ্ণব ছিল, আমার ছোটবেলায় যতটুকু দেখেছি। আমি আমার গুরুদেবের সাথে যখন চলেছি, ওই রাত 4টার সময় ঘুম ভেঙে দিত, বলতে নাম কর। ওই ভোর কীর্তন করতাম। আগে ভোর কীর্তন ছিল না, এখন ভোর কীর্তন কিন্তু হারিয়ে যাচ্ছে। কি? এখন বৈষ্ণবরাও করে না, বৈষ্ণবরাও ডিজিটাল হয়ে গেছে। আর গাইরস্থের কথা আর কি বলবো, বৈষ্ণবরাও ডিজিটাল হয়ে গেছে। আগে আমরা গাইতাম ভোরবেলায়। হ্যাঁ,
গাইতাম কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আস্তে দাঁড়াও, আবার এরা ভাববেন যে বোর হয়ে গেছে। না, আগে কীর্তন করতো, কিন্তু এখন আর সেই কীর্তন হারিয়ে গেছে। কি বাবা আছে? হারিয়ে গেছে। আমি যখন এই জলিরপাড় বনগ্রাম এখানে যখন বেড়াইয়েছি, কোথায় লালু দর্জি ছিল এবং ওই যে খুকি ছিল, তারপরে সতীশ বাবু ছিল, অনেক বৈষ্ণব ছিল। তিনটা দেখতাম ভোর হলে একতারা বাজিয়ে কত মধুর কীর্তন করতো, কাছে গিয়ে বসতাম, কত আনন্দ ছিল। এখন বৈষ্ণব হইছে খালি খিচুড়ি নষ্ট করার, চাল ডাল নষ্ট করার নামের বৈষ্ণব নাই, খালি হিংসা চড়ছে। ও গেলে আমি যাব না, অমুক দলে নিমন্ত্রণ করলে আমি খাবো না, অমুক জায়গার দীক্ষিত এই জন্য আমি ওর হাতে খাবো না। কি এইরকম আছে কিনা? উনি বৈষ্ণব হইছে, ওরে বৈষ্ণব রে, পুতের বউ উৎসব করে আপ্পাও দেয় না, সে রান্না করে দিলে খাওয়া চলে, পরের বাড়ি যাইয়ে শুইলেই দোষ হয়। এই যে কিছু বৈষ্ণব, এই কটা হইল আগের জন্মে ছিল ভূত পিশাচ, কোন বৈষ্ণবের কৃপায় এই মানব দেহ পাইছে, ওই শয়তানি বুদ্ধি বলে নাই, সেই শয়তান কয়টা হলে সমাজে ঘুরিয়ে বেড়ায়। প্রকৃত বৈষ্ণব যারা তারা নয়, ওই রকম দলাদলি যারা বাঁধায়। বৈষ্ণবের কোনো দল নেই, আছে? একটা কথা বলুন, বৈষ্ণবের কোনো দল আছে? বৈষ্ণব সর্বময়। বৈষ্ণব হচ্ছে সাক্ষাৎ গৌরের মূরতি। তাহলে মহাপ্রভু দলকে নির্দল করার জন্য হরিনাম প্রচার করলেন, আর এই বৈরাগী দলে যারা দল বাঁধায় ওরা কি বৈষ্ণব হয়? রাগ করেন, আপনারা তো হওয়া না কিছু বলেন না, আপনারাও কি বৈরাগী হয়ে গেলেন না? ক্যাশ করছেন কথা না বললে তো বুঝি মগ্ন থাকা মানে সম্মতির লক্ষণ। হ্যাঁ, আর যদি আপনারা ওই বৈরাগী হন তাহলে আপনাকেও বললাম আপনারা ওই দলে যাক। এইবার ভালো করে একটু পরিষ্কার করে দেবো, আর বোধহয় ও রিপন বলবে যে শালা ছেলে যেন আর ইজলির পরে পাও না দেয়। যাক, রাধে রাধে। কারণ সুযোগ যখন পাইছি সাইজ না করে কি যায়। হ্যাঁ, জয় শ্রী রাধে। এইবার ঠাকুর হরিদাস ওই গ্রামে গ্রামে ভোরে কীর্তন করে, ভোরবেলায় কীর্তন করছে। আবার এখানে হরে কৃষ্ণ গাওয়া যাবে না, নাহলে বিপদ আছে, বুঝছেন? হরে কৃষ্ণ আবার গাওয়া যাবে না, কারণ এটা আমাদের একটা, আমাদের কাশিমপুরের ধারায় হরে কৃষ্ণ গাওয়া যাবে না। কিন্তু আমি সত্যি কথা বলতে যাই, মাতাঞ্চাঁদের আগে, কিন্তু মাতাঞ্চাঁদের আগে কে? রামচাঁদ। রামচাঁদের আগে কে? নিতাই চাঁদ। নিতাই চাঁদের আগে কে? কুশল চাঁদ। এই কুশল চাঁদের আদি অন্ত গুরু পাঠ যশোর শঙ্করপুর, সেখানে কিন্তু হরে কৃষ্ণ নামই হয়। আমাদের পরম্পরায় যে মুকুন্দ দাস গোস্বামী যিনি, তার আদি অন্ত গুরু পাঠ হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে কেশিঘাটের পাশে, সেইটা হচ্ছে সুরমাকুঞ্জ, বড় সুরমাকুঞ্জ, সেখানে কিন্তু আদ্যাবধি কৃষ্ণ নাম হচ্ছে। কিন্তু আমাদের মহাজনরা, যাই হোক, ওই যে চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, ওই কথাটাকে ধরে বলা আছে সংকীর্তন যোগ্য। তাই সংকীর্তন নাম কি? দিশা দেখাইয়ে প্রভু হাতে তালি দিয়া। সেটা কি দেখালেন? হরয়ে নম কৃষ্ণ। শ্রী কিন্তু ছিল না, শ্রী কিন্তু ছিল না, সেখানে গাইতো হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন। এই শ্রী সংযুক্ত করেছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়।
সিদ্ধান্তবাদ আছে, এজন্য ওই নাম করলাম না। আজকে নাম করছি ভোরবেলায় ঠাকুর হরিদাস। কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যেও কিছু সবাই করে ভগবানকে ভালোবাসে না। দেখবেন সমাজের মাঝে আছে স্ত্রী ভালোবাসে স্বামী বাসে না, স্বামী ভালোবাসে স্ত্রী ভালোবাসে না। আজকে এই ভাগবতেতে যাওয়ার সময়ও হয়তো অনেক পুরুষ ছেলের ঘরের দরজা কেন মেয়ে ছেলেরা নাও খুলতে পারে। হ্যাঁ, এত রাত্রে কোথায় গেছালা আইসে যে সৎসঙ্গে, নিজে তো আসবেই না, আবার ওটারে যন্ত্রণা দেবে। আবার উনি যদি একা একা মার্কেটে যায় তাতে কোনো দোষ নাই, কিন্তু স্বামী যদি রাতে একটু সৎসঙ্গে যায়, সাধু সঙ্গে যায়, তাইলে দোষ আছে। এরকম আছে না মায়েরা? কি আমার আছে না বলে? আপনাদের কাছে নাই, এরকম আছে। আবার যদি এর মধ্যে দুই একটা থাকে, ভাবে যে আমি যে কাজ করি বাবাজি জানলো কি করি, আরে ইশারায় কিছু বুঝি। এইবার আরে হরিকথার মধ্যে মধ্যে একটা আনন্দ দান করতে হয়, কারণ আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। হরিনামে আছে সবই তুই যাহা চাবি তাহা পাবি। আমার মহাপ্রভু কখনো হাসছে, কখনো নাচছে, কখনো কীর্তন করেছে, করেছে কিনা? মহাপ্রভু নৃত্য করেনি? একটানা 14 ঘন্টা বক্রেশ্বর পণ্ডিত রেণুই নৃত্য করেছে, দেখবেন সাথে। আর আপনারা তো এখন নাচতে, ডিজে নাচতে দিলে জম্মের ভাড়া পারেন, আর হরিনামে নাচতে দিলে পা হাত পা ফোড়া হয়ে যায়, লুলো হয়ে যায়, তখন আর হাত ওঠে না, হরিনাম করবার সময় নাচতে পারেন না। কিন্তু যদি ডিজে চালায়, তাই বাবা চালাইছে ডিজে, বোঝে কিজে। আস্তে দাঁড়া, তোরা বাসে যাইয়ে নয়, কায়দা মতো জায়গায় যাচ্ছি, দাঁড়া বাবা। আজকে কীর্তন হবে, ভাবছেন নাকি না খাইয়ে রয়েছি দেখে হরিনামে নাচাবো না? এইটা ভাবলেন কেমনি? না খাইলে কি হবে? আজকে হরিনামে শক্তি আরো দ্বিগুণ বাড়বে। হরিনামের এমন গুণ, বুঝতে পারছেন? ওই বুড়ো দেহেও ধরে আগুন, এটা হরিনামের গুণ। বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর চেয়ে বয়সে অনেক বড়, তারপরেও 14 ঘন্টা নৃত্য করছে একটা না। 14 ঘন্টা মহাপ্রভু আর বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছে। এগুলো জানতে হবে। নাচতে তো কষ্ট লাগে, কিন্তু আগে জানুন আজকে যে বক্রেশ্বর পণ্ডিত আর মহাপ্রভু কত চমৎকার লীলা করেছে। আজকে হরিদাস নাম করছে। তখন ব্রাহ্মণ্যবাদ খুব কঠিন। বাবা যদি কোনো ব্রাহ্মণ থাকেন আপনাকে বলছি না, কিন্তু এই বাউনের দলে যে কয়টা, ওই কয়টাকে ছাড়ছি না। ব্রাহ্মণ উত্তম, কিন্তু বাউন যে কয়টা আছে, বাউন মানে জানেন তো? ব্রাহ্মণ উত্তম। যেমন ছাগলের পেটে যদি এটা পুরুষ ছেলে হয়, তার নাম কি? খাসি। ওটার নাম পাঠা। তো ওইটারে যখন রূপ পরিবর্তন করায়, তারে কয় খাসি। তাই ব্রাহ্মণ যে, তার হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, ঘৃণা থাকবে না, মানুষকে ভালোবাসাবাসি থাকবে, মানুষের প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, সবাইকে প্রেম দান করবে, তিনি হচ্ছে ব্রাহ্মণ। সবার হিত কামনা করবে যিনি, সবাইকে যিনি মঙ্গল সাধনা করবে, তেনার নাম, তিনি হচ্ছেন প্রকৃত ব্রাহ্মণ। আর ওই যে যেমন পাঠার ছাও পরিবর্তন করলে খাসি হয়, তাই বাউনের ছাও যদি অনাচারী হয়, ওইটা ওই ব্রাহ্মণের ছেলে যদি অনাচারী হয়, ওইটা বাউন হয়, ওইটা ব্রাহ্মণ নয়, ওইটা বাউন। ওইটারে আমি একটু সাইজ করি মাঝে মাঝে, ওই রকম আর কি, কথাটা বুঝবেন। তৎকালীন সময় ব্রাহ্মণ সমাজে মানুষের প্রতি অবহেলা এবং নির্যাতন বেশি ছিল, নিপীড়ন বেশি ছিল। এই সনাতন ধর্মের অনেকটা ক্ষতি করেছে শুধু বর্ণবাদের কারণে আর হিংসার কারণে। এটা জানেন তো? বর্ণবাদের কারণে সনাতন ধর্মের ক্ষতি হয়েছে। এই বাংলাদেশে নয়, শুধু এই দেশে কোনো অহিন্দু ছিল না। এই অহিন্দু তৈরি করেছে এই চাপে পড়ে হইছে। এদের অত্যাচারে দলে দলে ধর্মান্তরিত হয়েছে, এদের অত্যাচার। তো তৎকালীন সময় কেমন অত্যাচার ছিল? মহাপ্রভুকে ওই দলে ছাড়েনি, সাক্ষাৎ ভগবানকে ওরা চেনেনি, ভগবানকে ওরা ছাড়েনি। ভগবানের ভক্ত হরিদাস নাম করছে, নগরে নগরে নাম করছে।
নাম করে করে সন্ধ্যার সময় কি করে ওই যুবক ছেলেদের ডাকে, আয় বাবা তোরা আয় আয়, আমরা সবাই একটু হরি নাম করি। তোরা বল একবার বদন ভরে হরি বল বল, তোরা একবার বদন ভরে হরি বল বল। যখন হরি নাম করছে না, ও বাবা ভোরবেলায় হরিনাম, সন্ধ্যার সময় হরিনাম, এই যে হরিণ লুট বুঝেন। হরিদাস মনে মনে চিন্তা করলেন, ওদেরকে আমার ধরে ছোট ছোট বাচ্চাদের আনতে হলে, আনন্দ দান করতে হলে কি করতে হবে? ওদের একের মধ্যে দুই ঢুকিয়ে দেবো, কি ওদের মহাপ্রভুর কৃপাও ঢুকাতে হবে, নামে রুচি আসতে হবে এবং বদনে হরিনাম করতে হবে। তো বলছে তোমরা হরিনাম করো। ওরা হরিদাস আগে নৃত্য করছে, ওরাও নৃত্য করছে, আর ওই মুঠ মুঠ ধরে বাতাসা টিকে লাগাচ্ছে। ওই বাতাসা যখন ভূমিতে পড়ছে, ভক্তের চরণগুলি লেগে যাচ্ছে, ওই বাতাসা টুকিয়ে যখন বদনে দিচ্ছে, ওরে বাবা যখনই ওই চরণামৃত বদনে পড়ছে, যদি কোনো বৈষ্ণবের চরণামৃত কোনো পাপিষ্ঠের বদনে যায়, ওই পাপ বদন শুদ্ধ হয়ে সে রাধা কৃষ্ণ গুণগান গায়। হরিদাস কি ভোরবেলায় নাম করছি। কিছু দুষ্ট ব্রাহ্মণীরা, সব ব্রাহ্মণ নয়, দুষ্ট, যারা ভগবানের ভক্তকে ভালোবাসে না, যারা ভগবানকে ভালোবাসেনি, গৌরকে ভালোবাসেনি, সেই দুষ্ট ব্রাহ্মণেরা কাজীর কাছে চলে গেলেন। কাজী সাহেব, কাজী সাহেব, আরে এই নব্য বয়সের একটা সাধু এসেছে, নাম তার হরিদাস। জানেন ও আগে মুসলমানের ছেলে ছিল, ওর নাম ছিল হারেজ। ও সাধুদের সাথে মিশতে মিশতে সাধুরা ওর নাম দিয়েছে হরিদাস। আর ও এখন কি করেছে জানেন? ও আমাদের একটু ঘুমাতে দেয় না। এই ভালো করে জানবে, এই চলে যাবি, যা কথা বলছিস কেন? চুপ, ভালো কথা শুনে কথা বলো তুমি, চুপ। বলছি ও আমাদের একেবারে একটু ঘুমাতে দেয় না, আমাদের চালিয়ে খাচ্ছে। আর কি জানুন, আমাদের বাপ ঠাকুর দাদার ধর্ম বিসর্জন দিয়ে দিচ্ছে। ওই কি একটা খালি শুধু হরিবল হরিবল, সে মরা পুরানো নাম বলছে। আর আমাদের ছেলেগুলো ওর সাথে মিশে এখন কোনো কালী পুজো দুর্গা পুজো কিছু করতে চায় না, শুধু হরিবল হরিবল বলে। আপনি একটা বিহিত করুন, এটা থেকে আমাদের নিষ্কৃতি দান। বলুন, গ্রামের দল বেঁধে যদি 50-60 জন কোনো মাতুব্বরের কাছে যায়, সে একজনের কথা শুনবে না 50 জনের কথা? কাজী সাহেব জ্ঞান নিল। কাজী সাহেব মনে মনে সিদ্ধান্ত নিল, আগে আমি যাব না, আমার পেয়দা পাঠিয়ে দিই। পেয়দা বুঝেন তো? বাহক, পত্র বাহক, বাক্য বাহক। এই বাক্য বাহককে পাঠিয়ে দিয়েছে, তুমি গিয়ে বলো, গিয়ে বলে আসো হরিদাস যেন আর হরিনাম না করে। পেয়দা গিয়ে বলছে হরিদাস নাম করছে। হরিদাস যখন নাম করছে, পেয়দা গিয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর মহাশয়, কি? আমি কাজীর নির্দেশে আপনার কাছে এসেছি। আপনি আর কখনো নগরে হরিনাম করবেন না, আপনি আর হরিনাম করবেন না, আপনি হরিনাম করা বন্ধ করুন। চলে গেছে, কোনো কথা বলেন। কিন্তু কে শোনে কার কথা? হরিদাস তো হরিনাম ছাড়া বাঁচতে পারছে না। হরিদাস একেবারে আজও ঠিক নাম করছে উচ্চস্বরে, কীর্তন করে নগর পরিভ্রমণ করছে, ওই যুবক ছেলেদের সাথে নিয়ে হরিনাম করছে। অন্যদিন যে যুবক যেত তার চেয়ে বেশি আজকে গিয়েছে। এটা দেখে তো ব্রাহ্মণদের মানে ওই যে ওদের মাথা আরো গরম হয়ে গেছে। ওরে বাবা, নিষেধ করার পরে আরো বেশি। চল আজকে গ্রামের আরো আমরা নারী পুরুষ মিলে কাজীর কাছে যাব।
নারী পুরুষ মিলে কাজের কাছে গেছে। শয়তান মানুষেরা কিন্তু অভিনয় ভালো জানে, অভিনয় জানে না। দেখবেন যে বাড়ির ময়ে ছিল ঝগড়াইতে, ওরা নাকে কান্দে বেশি। দেখবেন একটু হলে কান্দতেছেন 10-30 যায়, বুঝবেন যেটা বেশি কান্দবে ওইটাই বড় শয়তান। মানে অভিনয়টা ভালো থাকে। এর ফাঁস দুষ্ট লোকের মিষ্টি কথা, মা আপনাকেও বলছি না, ওই রকম যারা আর কি, আপনার আবার মনে কিছু করবেন না। তো একেবারে মেয়ে ছেলে সহ কাজীর কাছে যে বলছে, কাজী সাহেব জানেন আপনার নালিশ দেওয়ার পরে আপনার প্রতি আরো বিরুদ্ধ করেছে, এটা কি মেনে নিতে আমরা পারি? বুঝছেন তো? এই কিছু শয়তান, যেমন এই এক মাস আগে আপনাদের এই কালীগঙ্গায় আমি আসছিলাম, যে আমার সনাতনী জাতি 5ই আগস্টের পরে কত জায়গায় নির্যাতিত হচ্ছে, এখনো নির্যাতিত হচ্ছে, এখনো হিন্দুর মেয়েকে উধাও করে দিচ্ছে এবং বাড়ি ঘর পোড়াচ্ছে, জায়গা দখল করতেছে। এইটাই অন্তর্বর্তী সরকারের কোনো কানে যাচ্ছে না, ততই আমরা হাউমাউ কাউ করি। কারণ উনি আমাদের সনাতনীদের জন্য অন্তর্বর্তী সরকার না, উনি উনার দল ভারী করার জন্য আর মুসা বড় করার জন্য। উনি আমাদের কান্না শোনে না। তো তখন আমি আসছিলাম যে সমস্ত সনাতনী জাতি যাতে এক হয়ে আমরা অন্তত আমাদের ঘরগুলো আমরা রক্ষা করতে পারি কিনা। এজন্যই আমাদের দলের কিছু শয়তান এই ফাঁড়িতে ফোন করছে আমি নাকি দলীয় ভাবে মিটিং করতে আইছি। রাজাকার তো দেখেন নাই, ওই যে রাজাকারের বংশ, মানে যেটাই করছে ওইটা হলো ঘোর রাজাকারের জন্ম। ওই রক্তেরই যায় নাই, জাতির সাথে বেইমানি করা যায় নাই, ওরাই হচ্ছে উঠছি না। তাই দেখুন, আমি জীবনে কোনো দলের সাপোর্ট করে কথা বলিনি। আমি গোপীনাথ জীবনে কারোর জন্য ভোট চাইনি, কোন দলকে কে ভোট দেবে তা জানি না। আমি একটাই কথা, আমার স্বজাতির স্বার্থে আমার মৃত্যুবরণ করতে হলে আমি করব, তবু আমার স্বজাতির জন্য আমি লড়বো, আমার স্বজাতির জন্য আমি লড়বো। আমার স্বজাতি চিন্তার জন্য আসলে ওরা বললেন কি আমি নাকি রাজনীতির দরবার করবার আসছি। এটা কিন্তু হিন্দুরাই করেছে, কোনো মুসলমানের জন্য দায়ী নয়। কথাটা খেয়াল করবেন। সেদিন ওই রিপনও যাবার সেই যায় নাই, ভয়তে পড়িয়েছে, যদি পুলিশে ধরিয়ে নিয়ে যায়। এই চলির পরে আমি হ্যাঁ বাবা আসি, কিন্তু লাস্টে নাই। ও আইজো তো বাইরা ঘুরছি রে বাবা, সতের পথে চলো, অন্যায় করবে না, কোনো ভয় থাকবে না। আর নিতাকে পাও চাপা, নিতা আইজেছে কাল নাই। তুমি তোমার জাতির স্বার্থে ভগবানের কথা বলো, ভগবানের পথে চলো। পৃথিবীর এমন কোনো অশুভ শক্তি নেই তোমাকে নষ্ট করতে পারে। পৃথিবীর এমন কোনো শক্তির জন্ম হয়নি, তুমি ভগবানের পথে চলো। কোনো নিতার পা চাপা, তোমার কপালে দুঃখ হবেই হবে। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিতার পাচাটি, আমি পাতে নিতার পাচাটি। কথাটা বুঝতে পারছেন? আমি গোপীনাথ, এই বাংলাদেশের কত সাধু সরকারি অনুদান এনে মন্দির করেছে, অনুদান আনে, তাই নিতাগো পাশে পাও টেপে বসে থাকে। আমি গোপীনাথ 2 পয়সার জন্য কোনো চেয়ারম্যানের কাছে যাইনি, কোনো মেম্বারের কাছে যাইনি। আমি একা গোপীনাথ চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো সরকারি অনুদানের সাহায্যে আমার জীবন চলেনি। তবে সরকারি আইন মেনে আমি চলি, আমি সরকারি রাষ্ট্রের আইন মেনে চলি, কিন্তু আমি সরকারি এবং রাষ্ট্রের আইনের বিরুদ্ধে নয়। কিন্তু আমি আমার জাতিকে যে অবহেলা করবে, আমার সনাতনকে যে অবজ্ঞার চোখে দেখবে, আমি তার বিরুদ্ধে লড়বো লড়বো লড়বো। কথাটা বুঝতে পারেননি? যদি তার সাথে বলে না পারি, থুথু দেবো তার গায়ে, তথাপিও আমি দেবো। বলে নাই পারতে পারি, থুথু দেবো ওর গায়ে। কিল ঘুষি না দেবার বলে থুথু দেবো, তবু আমি এর প্রতিবাদ করে যাব। তাই ওই রকম কিছু শয়তান জুটে গিয়ে কাজী সাহেবের কাছে বলছে। আর আমি জাতে মাথা লইলে কি হবে, তাহলে ঠিক আছে, যেখান থেকে রেখে যাবো ওইখানে এবার আলোচনা করবো। তো এই কিছু শয়তান জুটে গিয়ে কি বলছে, এই যুবক বাবারা, এই লীলাটুক তোমাদের জন্য ভালো করে শক্ত করে শুনবে। ধর্মীয় কথার মধ্য দিয়ে খালি পাও ধরা শিখায় নাই, কি করতে বলছি তাই শোনো। এই বৈষ্ণবরা একটা শ্লোক পাইছে ধর্ম শেষ করার, কি ত্রিনাদ পিছুনেছেন তরুরেব সহিষ্ণান অমানন মানদন কীর্তনীয় সদাহরি। এই একখান শ্লোক দিয়ে জাত শেষ করা কায়দা করছে।
কি তোমারে মারলে তুমি কিছু কখো না? ও কাত্তা আসলে কইখান দেখ সারা খান দেখো নাই মহাপ্রভু যে সাত কাজিরে উদ্ধার করলো সেদিন মশাল মিছিল করছিল, সেই দিন বৈরী কীর্তন ছিল কোথায় ওটুক দেখো নাই? অন্যায়ের বিরুদ্ধে মশাল মিছিল মহাপ্রভু করছে, করছে কিনা? আয় করছে কিনা? তাই তো ভয় পান কে? কথা বলতে কি হ্যাঁ সাহস রাখতে হবে। আমি অন্যায়ের বিরুদ্ধে, বৈষ্ণব খালি মার খাওয়ার জন্য নয়। হ্যাঁ মার খাবো কার? যদি ভক্তে অনিচ্ছায় যদি আমি একটা লাথি মারে তবু ভক্তের চরণ ধুলি আমি মস্তকে তুলে নেব। আর যদি দুর্যোধনের মতো, যদি দুঃশাসনের মতো দুরাচারী ব্যক্তি আসে, আমি তাকে প্রতিহত করার জন্য যদি লাঠি হাতে নিতে হয় তাও নিতে হবে। এটাই বৈষ্ণবের স্বধর্ম। নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য পৃথিবীতে যাহা যাহা প্রয়োজন তাহাই করতে হবে। রাধে রাধে। কি ভয় পাচ্ছেন নাকি? আমার কানে কানে কয় দাদা, আমার গুরু ভাই, দাদা রাজনীতি নিয়ে কিছু বললেন না। কে রাজা? যে রাজা হবে কোন নেত্রীকে আমার মা নাকি না আমার শাশুড়ি না আমার মা হয়েছে, তার কথা আমার বলতে হবে? ওদের কথা বলে আমার কি লাভ? আমি আমার জাতির কথা বলি, আমি আমার ধর্মের কথা বলি, আমার শাস্ত্রের কথা বলি। আমি কোনো নেতার কথা নিয়ে আমার গবেষণা করার সময় নেই। আমি আমার ধর্ম নিয়ে জানা বোঝার জন্য আমার কথা চলবে, অন্য কিছু নিয়ে নয়। এই জন্য আপনারা ভুল ভ্রান্তিতে ডুবে যে গোপীনাথ রাজনীতির কথা বলবে, জীবনেও না, জীবনেও পাবেন না আমাকে। কিন্তু আমি শুধু আমার এই সনাতনের আত্মী নিয়ে যেখানে যেতে হয়, যে দেশে যেতে হয় আমি যাব। এটা আমার সনাতনের সাথে। তাই আজকে যখনই কাজী সাহেবের কাছে গেছে, শয়তানগুলো এমন অভিনয় করে কথা বলছে যে কাজী সাহেব প্রধান্বিত হয়ে গেছে। কি আমার নির্দেশ মানল না? বলেন চেয়ারম্যানের কথা যদি না মানে চেয়ারম্যান একটু রাগ হয় না? কি রাগ হবে কিনা? তো দাঁড়াও, আমি নিজেই যাব। এইবার কাজী সাহেব তো একেবারে বোঝেন তো, কাজী সাহেব যদি রওনা দেয়, চেয়ারম্যান গেলে পরে চেলা চামুন্ডা কিছু যায় না? আরে চেয়ারম্যানের আর কি, এই চামুন্ডের তো নষ্ট করে খেত, শয়তানগুলো তো এই পাশের গুলো। আরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আর কতটুকু দোষ? দোষ তো ওই চামুন্ডা গুলো পাশে ছিল, ওই কয়টা ওরা পিটির আরো খারাপ বানাইছে। তাই আমাদের মধ্যেও কাজী সাহেবের দোষ ছিল না, ওই শয়তান কয়টা চাইয়ে যোগ করে ওই কাজী সাহেব আরো খারাপ বানাইছে। লিয়ার সাথে বাস্তব জীবনের সাথে মিল দেখুন। এইবার কি করেছে জানেন? কাজী সাহেব এসছে, হরিদাস নাম করছে। হরিদাস মানে বোঝেন তো, উনি তো টেম্পার গরম করিয়াছে, রাগিনী 13.5-তে বাঁধছে। হরিদাস, কাজী সাহেব আপনি এসেছেন? তুমি নাকি হরিনাম করছো? হ্যাঁ কাজী সাহেব। না না, তুমি আর হরিনাম করতে পারবে না, বন্ধ করো তোমার হরিনাম। কাজী সাহেব, যদি জীবনে হরিনাম বন্ধ করার হতো তাহলে আপনার আসতে হতো না। আপনার পেয়দা যেদিন পাঠিয়েছিলেন সেদিন আমি হরিনাম বন্ধ করে দিতে পারতাম। কাজী সাহেব, আমি যে হরিনাম ছাড়তে পারবো না। তুমি হরিনাম ছাড়বে না? না কাজী সাহেব, আপনি সংবাদ পাঠানোর পরে বহুবার চেষ্টা করেছি হরিনাম ছাড়ার জন্য, কিন্তু নাম আমি ছাড়তে চাইলে কি হবে? কিন্তু মধুমাকা হরিনাম যে আমাকে ছাড়ে না। আমি নাম ছাড়তে পারবো না। ও নাম ছাড়তে পারবে না? না, আমি কাজী সাহেব নির্দেশ দিচ্ছি, হরিদাস তুমি নাম ছেড়ে দাও। কাজী সাহেব, আমি নাম ছাড়ার কথা ভেবেছিলাম, কিন্তু জানি আমার বিবেক আমাকে ডেকে বললো, আরে মূর্খ হরিদাস, যে কাজের কথায় আজ মধুমাকা হরিনাম ছেড়ে দিতে চাস, যেদিন ভব নদীর খেওয়া ঘাটে গিয়ে দাঁড়াবি, যেদিন তোর আপন বলতে কেউ থাকবে না, সেদিনকে এই কাজী সাহেব তোর সাথে যাবে।
কাজী সাহেব, আমি হরি নাম ছেড়ে দিতে পারবো না। ও, তুমি আমার মুখে মুখে কথা বলছো, তুমি নাম ছেড়ে দিতে পারবে না? না কাজী সাহেব, আমি নাম ছেড়ে দিতে পারবো না। হরিদাস, এই হরি নামের পরিণামে তোমার কি হবে তুমি কি ভেবে দেখেছ? দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছি, কাজী সাহেব, ও কাজী সাহেব, হরিনামে যদি জগৎজীবের পরিণাম জানা যায়, এই হরিনাম করিতে করিতে যদি আমার জীবনের পরিণাম জানা যায়, আমি আর কোনোদিন হরিনাম ছাড়ব না। হরিনামে যদি আমার জীবনের পরিণাম নেমে আসে, যদি হরিনামে আমার জীবনের পরিণাম জানা যায়, আমি আর হরিনাম ছাড়ব না। হরিদাস, এ পরিণাম সে পরিণাম না, এই হরিনামের পরিণামে নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। কাজী সাহেব, পৃথিবীতে কত জীব আসে আর চলে যায়, কে কোন দিন যাবে সেটা তো মৃত্যু কথা কেউ জানে না। যদি আমি হরিনাম করিতে করিতে আমার মৃত্যু দিনের কথা জানতে পারি, আমি আর হরিনাম ছেড়ে দেব না। হরিনামে যদি মৃত্যু দিনের কথা জানা যায়, তাহলে আমি কেন হরিনাম ছেড়ে দেব? না, আমি হরিনাম ছাড়তে পারবো না। তুমি ছাড়বে না? না না, আমি হরিনাম ছাড়বো না। জানেন কাজী সাহেব, যেদিন হতে দয়াল নিতাই চাঁদের বদন হইতে আমার কর্ণকুহুরে এই মধুমাখা হরিনাম শুনেছিলাম, সেদিন হতে নাম যে আমার হৃদয়ে মাঝে লেগে গিয়েছে, আমি শত চেষ্টা করলে হরিনামকে ত্যাগ করতে পারি না। আমি পারবো না। পারবে না? আমার মুখে মুখে কথা দাঁড়াও। হরিনাম কি করে বন্ধ করতে হয় আমি জানি। তুমি যে জিহ্বা দিয়ে হরিনাম করছো না, তুমি যে জিহ্বা দিয়ে হরিনাম করছো, ওই জিহ্বা খানা তোমার কেটে দেওয়া হবে। কাজী সাহেব, জানেন কাজী সাহেব, যে নয়ন দিয়ে শ্রীহরির বদন দর্শন করা হয়, নয়ন দুটি অন্ধ করা যায়। যদি কোনো ভক্ত কর্ণ দিয়ে মধুমাখা হরিনাম শ্রবণ করে, কর্ণ দুখানা বধির করে দেওয়া যায়। যে জন জগতে হরিনাম করে জিহ্বা কেটে দিলে হয়তো তার হরিনাম জিহ্বায় বন্ধ করা যায়। কাজী সাহেব, সেজন্য আমার ভগবানকে ভালোবেসে, যেজন্য এই নামকে ভালোবেসে যার হৃদয়ে মাঝে নাম হয়, সব বন্ধ হয়ে গেল, হৃদয়ের নাম তো কখনো বন্ধ হয় না। তার হৃদয়ের নাম কখনো বন্ধ করা যায় না। আমার হৃদয়ের নাম কেউ জগতে বন্ধ করতে পারবে না। ওমা, বিশ্ব জগতে যদি কোন শুদ্ধ ভক্ত, যদি আমার গোবিন্দের কোন শুদ্ধ ভক্ত একবার নামকে ভালোবাসতে পারে, যদি একবার জীবনে কেউ আমার গোবিন্দকে ভালোবেসে নিতে পারে, মুখে নয়, যদি অন্তর দিয়ে ভগবানকে কেউ ভালোবাসার পাত্র হয়, ওরে জগতে সে যে শত বাধা আসলেও ভগবানের নাম কখনো ভুলে যায় না। ভগবানকে সে ভুলে যেতে পারে না। শত বাধা আসলেও সে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বক্ষ প্লাবিত করে।
কন্যা পরিজন আত্মীয় সুখাংশ বিশ্ব জগতে তারা কিছু চায় না, একমাত্র ভক্তের হৃদয়ে। হরিদাস যখন বলছে নাম ভিন্ন আমি আর কিছু জানি না, আর জগতে যারা শুদ্ধ ভক্ত তারা কি জানি তারা শুধু বলে পুত্র কন্যা পরিজন কেউ আমার আপন নয়, এ বিশ্ব জগতে আমার কৃষ্ণ বিনে আর কেহ নাই। আমার কৃষ্ণ বিনে এই জগতে কেহ নাই। আমার কৃষ্ণ বিনে কেহ ওরে এই না মায়া, মায়া মোহয়ে সঙ্গে সঙ্গে ওরে আমার কৃষ্ণ বিনে আর কেহ নাই। এই মায়া এই মায়ারে সংসারে, এই সংসারে ওই কৃষ্ণ চরণে বিনে আমার কৃষ্ণ চরণে বিনে জগতে কিছু নাই, কিছু নাই রে। এই বিশ্ব জগতে কৃষ্ণ চরণে বিনে শুদ্ধ ভক্ত আর কিছু চাই না। তারা একমাত্র গোবিন্দকে বলে, গোবিন্দ বলে এখন আমি ওরে কোথায় যাব, তোমার চরণে বিনে আমার কিছু নাই। বলো আমি কোথায় যাব, আমি কোথায় যাব, জয় নিতাই গৌর হরি বল হরি বল। তোমার চরণে বিনে আমার তোমার চরণ বিনে আমার আর কিছু নাই। গোবিন্দ কিছু নাই রে। বলো বলো এখন আমি গৌর হে, বলো কোথায় যাব, গৌর হরি, তোমার চরণে বিনে আমার তোমার চরণ বিনে আমার কোথায় যাব, তুমি কোথায় যাব, জগতে তোমার চরণে বিনে আমার আর কোনো জায়গা নাই হে। আমায় তোমার চরণ ছাড়া কোনো না হে। ওগো তোমার চরণ
তোমার চরণ ছাড়া আমায় করো না। হরিদাস বলছে কাজী সাহেব যত আমাকে মৃত্যুর ভয় দেখান কাজ হবে না। বলছি তোমার মৃত্যুর ভয় নেই? বলছি না না, আমি তো এই নামের মাঝে নিজেই মরে আছি। যেজন নামে মরে যায় এই পৃথিবীতে তার আর মৃত্যু ভয় থাকে না। কথাগুলো ভালো করে বুঝে নিতে হবে। যে হরি নামে মরে যায় তার আর মরার ভয় থাকে না। ও জানো জানো তোমাকে এভাবে মানে বলবো। লীলা শেষ করার আগে বলছি অধিবাস কীর্তন হবে। আর যদি কোনো ভক্তের ভগবানের সেবা নিমিত্তে একেবারে পিছনে যাবে, পিছন থেকে আসবে, ভাগবতীয় কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হবে। কলিহতে জীবের ধৈর্য কম, আমরা হরিকথা শ্রবণ করতে খুব অভ্যস্ত কম, তো এজন্য এখনো 12টা বাজেনি চলে যাচ্ছি। আর যদি 4টে ড্যান্সার আসতো তাহলে রাত 4টে পর্যন্ত থাকতো। আর এখন তো ড্যান্সার না, হরিকথা, এজন্য আস্তে আস্তে কেটে পড়তে চায়। তাই পিছনে থেকে ভিক্ষা নিয়ে আসবে, যার যেমন সামর্থ্য সে দেবে, আর আমি হরিকথা চালিয়ে যাব, কোনো কথা হবে না। রাধে রাধে। নাকি পিছন থেকে, সামনে কিন্তু কেউ যাবে না, একবারে পিছন থেকে যাবে। তোমাদের পিছন থেকে, আমার সামনে থেকে, একেবারে পিছন থেকে যাবে। এইবার বলছি তোমাকে এমন মৃত্যু দেব, তোমার মৃত্যু দেখে যেন বিশ্ব জগৎ কেঁপে যায়। কেমন করে? কি মৃত্যু? হরিদাস বলছে কাজী সাহেব যারা হরি নামে মরে থাকে তাদের আর মৃত্যু ভয় দেখালে কাজ হবে না। সারা হরি নামে মরে তাদের কি মৃত্যু ভয় দেখালে কাজ হবে? কি আয় মায়েরা বাবারা, যারা ভগবানকে ভালোবেসেছে তাদের মৃত্যু ভয়ে কোনো ভয় আছে? তাদের মৃত্যু ভয় আছে। যারা ভগবানকে ভালোবাসে না, যারা হরি নামকে ভালোবাসে না, যারা নামকে ভালোবেসেছে, নামের মধ্যে যারা মরে গিয়েছে, তাদের আর কোনো মৃত্যু ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কোন ভক্ত কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, কারণ ভক্তরা সনাতনে জন্মগ্রহণ করে ভক্ত জানে সনাতন জাতির কোনো মৃত্যু নেই। কারণ জন্মিলে মৃত্যু আছে, মৃত্যুর পরে আবার তার জন্ম আছে। রাধে রাধে। তাহলে সনাতনী জাতির কোনো মৃত্যু নেই। এই জন্য ভক্তকে মৃত্যুর ভয় দেখালে তারা কি, তারা কি ভয় পায়, ভীতু হয়? হয় না। তাই আজকে যখনই কাজী সাহেব বলছে হরিদাস তোমাকে এমন ভয়ানক মৃত্যু দেব যাতে জগৎ কেঁপে যায়, বলছে কি? বলছে তোমাকে একে একে বাজারে বেত্রাঘাত দিয়ে তোমার মৃত্যু হবে। এক বাজারে নয়, 2 বাজারে নয়, বাজারে বেত্রাঘাত দিয়ে তোমার মৃত্যু দণ্ডদণ্ডিত করা হবে। তাই বাজারে বেত্রাঘাত দিয়ে আমার হরিনাম মুছে দেবে? শুনুন কাজী সাহেব, আমিও এখন বলছি, সিংহের বিচ্ছের মতো চিৎকার দিয়ে, সিংহ রবে হুঙ্কার দিয়ে হরিদাস বলেন শুনে রাখুন কাজী সাহেব, খণ্ড খণ্ড কর দেহ যদি যায় মোর প্রাণ, যদি যায় প্রাণ থাকবি না ছাড়ব মুখে এই মধুর হরিনাম। যতই বলা হোক আমি হরিনাম ছেড়ে দেবো, ও ছাড়বে না। তোমাকে একে একে বাজারের বেত্রাঘাত দিয়ে নিয়ে গেলেন, বাজারের বেত্রাঘাত দিয়ে। জানা আছে বাজারের বেত্রাঘাত দিয়ে হরিদাস মরছে না। সবাই হ্যাঁ এখন বলছি, পেহেদারা বলছে কি হরিদাস তুমি যদি না মরো তাহলে আমার এই যে কাজী সাহেব গরদান দেবে। বলছে হরিদাস একটু কৌশল অবলম্বন করলেন, বললেন শোনো তোমরা আমাকে এভাবে মারতে পারবে না, তাহলে কি আমার সাথে হরিনাম করো। এইবার কাজী সাহেবের নির্দেশে যারা বেত্রাঘাত দিতে গেলেন
হরিদাস যখন নাম করছে তারাও নাম করছে। নাম শুনতে শুনতে হরিদাস ভাবে বিভোর হয়ে উচ্ছ্বাসগত হয়ে পড়ে রইলেন। এইবার যখন মুচ্ছাগত হয়ে হরিদাস পড়িয়া রহিলেন, এদিকেতে কাজীর নির্দেশে পেয়দারা ভাবিতে লাগিল, হরিদাস বুঝিয়াস মরিয়া যে গেল। কেহ কেহ বলছে হরিদাস মরিয়া যে যায়, এখন তাহার সব কাজ করতে কিন্তু হয়। এক গুরু সব কাজ করতে যাবে এমনই সময় আর এক গুরু এসে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। হরিদাস মুসলমানের ছেলে, আর গুরু বলছে না ও হিন্দু হয়ে গেছে, ওকে পোড়াতে হবে, আর একজন বলছে না ওকে মাটি দিতে হবে। এই বাধা লাগছে না? দুই দলে যখন ঠেলাঠেলি হচ্ছে, একজন এসে বলছে এই শান্তি, ও প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে, এবার যখন হিন্দু হয়েছে ওকে পোড়ানো যাবে না, মাটিও দেওয়া যাবে না, তাই কি ওকে গঙ্গার জলে ফেলে দাও। ওকে গঙ্গার জলে ফেলে দিতে হবে। যখন গঙ্গার জলে ফেলে দিল, হরিদাস তখন নামে প্রেমী মাতোয়ারা বিভোর হইল। গঙ্গার উজানের দিকে যেথায় মহাপ্রভু রয়, সেদিকেতে হরিদাসের তনু উজানেতে যায়। যখন উজানেতে গেল, মহাপ্রভু যেখানে ছিল ওই ঘাটে গিয়ে হরিদাসকে তুলল। হরিদাসকে নিয়ে যখন সকলে দেখতে পেল প্রাণ আছে, হরিদাস নাহি মারা গেল। হরিদাসকে সুস্থ করে মহাপ্রভুর সম্মুখেতে নিল। হরিদাস অমনি প্রভুকে প্রণাম জানালো। হঠাৎ করে হরিদাস দেখতে পায় মহাপ্রভুর কৃষ্ণ দেশে রুধির ধারা ঝরে। হরিদাস অমনি তখন প্রভুকে জিজ্ঞাসা করে, শুধু ভক্তজন একাদশীর প্রসাদের ব্যবস্থা আছে, যারা একাদশী আছেন নাও আছেন তো ওই একাদশীর প্রসাদ গ্রহণ করবেন। আজকে আমার কমিটির বাবারা আমাকে ফোন করেছিল, বাবা একাদশী দিন কি করতে পারি? একটা বৈষ্ণবীয় মন্দিরে একাদশীর দিন অন্নদান করা বৈধ, কোনো পাখি নয়। গায়রস্থ বাড়ি বৈধ নয়, একটা আশ্রম, এজন্য নিষেধ করায় সর্বত্র একাদশীর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তাই কণিকা মাত্র প্রসাদ আপনারা গ্রহণ করবেন, আগেই যাবেন না। আর যারা অধিবাস কীর্তন করবেন, শ্রবণ করবেন, তারাও আমাকে আবদার জানিয়েছে আমার গুরুভ্রাতাগণ, তারই অল্প সময়ের মধ্যে অধিবাস কীর্তন সেরে দেবো। তার মধ্যে আমি যে কথাটা লীলাটা সমাপন করে দিই 2 মিনিটে, তারপরে অধিবাস কীর্তনে যাই নাকি। তো এইবার সবার জন্যই, আমি তো সেটাই বলছি। ওই গেটে প্যাকিং করা হয়েছে বাবা, ও হাতে হাতে সবাই পাবে, কণিকা প্রসাদ পাবে, কোনো অসুবিধা নাই। কারণ যেহেতু একাদশী, এই জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্ন গ্রহণ করা আজকে যে দাতা যে ভুক্তা উভয়ই নরকগামী হবে, এজন্য এটা থেকে আমরা বিরত রেখেছি। জয় নিতাই, জয় গৌর হরি। তাই আজকে হরিদাস জিজ্ঞাসা করছে, প্রভু তোমার কৃষ্ণ দেশে রুধির ধারা কেন? বলছে না, রুধির ধারা নাই, এটা ভক্তের দেওয়া উপহার। হরিদাস বলছে, এমন কে ভক্ত তোমাকে আঘাত করে উপহার দেয়? তার কথাটা বলো, আমি এখনই তাকে সংহার করব। মহাপ্রভু বলছে, হরিদাস যদি বলি তুমি
কবে? আজকে। কি করে? হরিদাস, বাজবাজারে বেত্রাঘাত যতবার তোমার পৃষ্ঠদেশে পড়েছে, তুমি ততবার কি বলেছিলে? বলছে যে আমাকে যতবার আঘাত করেছে আমি শুধু বলেছি কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। যতবার আমাকে আঘাত করেছে। হরিদাস, যেজন আঘাত কেউ কৃষ্ণ নাম করে তার ওই দেহের ভার কি আমি না বইয়ে পারি? নাম নামি একাকার, নামার নামি একাকার যদি হয়, ওই নাম আর আমি তো একই বস্তু। তাই তোমাকে আঘাত, ভক্তের দেহ আর ভগবানের দেহ পার্থক্য কিছু নয়। তোমাকে যতবার আঘাত করেছে ওই আঘাত এসে আমার পৃষ্ঠদেশে পড়েছে, তাই সেই উপহার আমি গ্রহণ করেছি। হরিদাস গিয়ে প্রভুর চরণে পড়ে গেলেন। প্রভু, আমাকে ক্ষমা করো, তুমি যে ভক্তবৎসল ভগবান আজ বুঝতে পারলাম। বললেন, আজ হতে যারা নামকে ভালোবেসে নামের পথে জীবন জৈবন বিলিয়ে দেবে, আমি গৌর হরি কথা দিচ্ছি, তার দেহের ভার তোমার মতো আমি গ্রহণ করি। আজকে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণ একবার